হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো হবেন। খুশি কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে অনেক দিন পর আমি ভিডিওটা শ্যুট করলাম। এত গরম পড়ছে কি ভিডিও করা যাচ্ছে না, প্রচণ্ড গরম লাগছিল বন্ধুরা। আজকে একটু মেঘলা মেঘলা করেছে, যে ভিডিওটা আজকে করলাম। আজকে ভেন্ডি করেছিলাম আর বেগুনি মশলা বেগুনি করেছিলাম। বন্ধুরা স্কিপ একটুকু করবেন না, নাহলে পুরো ভিডিওটা আপনারা বুঝতে পারবেন না। আর ভেন্ডি রেসিপি, যারা ভেন্ডি খায় না বন্ধুরা, একবার এরকম করে ভেন্ডির তরকারি করে খান, খেতে খুব দারুণ টেস্ট হবে। আর মশলা বেগুনিটা আরও সুন্দর হবে। প্রথমে আমি ভেন্ডিটা ভালো করে ধুয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, খুব সুন্দর করে টুকরো করে কেটে নিচ্ছি। আপনাদের দুই অর্ধেক করে কেটে নেবেন। খুব ভালো করে লবণ হলুদ দিয়ে আমি ভেজে নেব। আর সরষের তেল আপনি রিফাইন তেলও করতে পারেন। আমি সরষের তেলের রান্নাটা করছিলাম। আর একদিকে আমি আলু কেটে জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছিলাম। আলুর সাইজগুলো ঠিক ভিন্ডির মতনই কেটেছিলাম, বেশি মোটাও করিনি, বেশি পাতলা করিনি, মাঝারি সাইজে কেটেছি। খুব ভালো করে ভেন্ডিটা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি ভেন্ডিটা তুলে নেব, আর বেশি ভাজবো না, নাহলে বেশি লাল হলে ভালো লাগবে। একটু সবুজ সবুজ থাকে, তখনই ভালো লাগে। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আলুটা। আমি আলুটা বন্ধুরা সেটাভাবে ভেজে তুলে নেব লবণ হলুদ দিয়ে। এর মধ্যে লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নিয়ে পরে ভিন্ডির সঙ্গে দিলে কি খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে খুব দারুণ লাগে। আপনারা অবশ্যই এরকম ট্রাই করবেন বন্ধুরা। আর যারা আমার ভিডিওখন সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন। আমার ভিন্ডি আলু খুব ভালো করে ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি কড়াইয়ের মধ্যে যে তেলটুকু বেঁচে রয়েছে, সেই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটু গোটা জিরে, শুকনো লঙ্কা একটু হালকা করে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ছোটো ছোটো সাইজের দুটো নিয়েছিলাম। আর যদি কোনো বড়ো পেঁয়াজ থাকে তাহলে একটা নেবেন। যতক্ষণ আমার পেঁয়াজ ভাজা হচ্ছে বন্ধুরা, আমি একদিকে মশলাগুলো সব একসঙ্গে রেডি করে নিয়েছিলাম। গুঁড়ো জিরে, গুঁড়ো ধনে, গুঁড়ো হলুদ, আদা রসুন বাটা আর টমেটো সব একসঙ্গে আমি দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা আমার ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে লবণটা আমি এর সঙ্গে দিয়ে দিলাম। আপনারা চাইলে লবণটাও উপর থেকে দিতে পারেন, কিন্তু বন্ধুরা লবণটা আপনারা অবশ্যই পরিমাণের মতনই দেবেন, কারণ কি ভেন্ডি আর আলু ভাজার সময় লবণ দেওয়া ছিল, তার জন্য লবণটা আমি অল্প দিলাম। প্রয়োজন পড়লে আবার পরে দিয়ে দিব। একটু জল দিয়ে দিলাম এর মধ্যে। প্লেটটা ধুয়ে প্লেটের মধ্যে মশলাগুলো লেগে রয়েছিল। যতক্ষণ আমার মশলাগুলো কষা হচ্ছে, আমি এদিকে বেগুনের জন্য বেসন নিয়েছি, বেসনটা আমি রেডি করে নেব। বেসনের মধ্যে দিয়ে দিলাম 2 কাপ বেসন নিয়েছি। এর মধ্যে দিলাম গুঁড়ো লঙ্কা, কাশ্মীরি লাল লঙ্কা দিয়েছি, আর দিয়ে দেবো হলুদ আর পরিমাণের মতো লবণ, 1 চিমটি দেবো খাবার সোডা। এবার এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে, অজওয়াইন দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার রেডি করে নেব। বেশি পাতলা করবো না, বেশি মোটা করবো না, মাঝারি হিসেবে করবো। আর হিংটা দেবো। হিংটা দিলে কি খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে খুব দারুণ লাগে আর খুব সুন্দর টেস্ট আসে বন্ধুরা। একবার বেগুনি এইভাবে করে খাবেন, খেতে খুব দারুণ লাগবে। দোকানের চেয়েও খুব সুন্দর টেস্টি হবে। আপনারা অবশ্যই বন্ধুরা ট্রাই করবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না বন্ধুরা। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আমি খুব সুন্দর করে বেটে রেডি করে নিয়েছি। আর একদিকে আমার মশলাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গ্রেভি হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আলুটা। আলু দিয়ে দেবো। আলু দিয়ে ভালো করে খুব সুন্দর করে একটু আবার কষে নেবো আলু মশলা, কি আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। একটু এর মধ্যে দিয়ে দেবো জল। জলটা একটু দিব 1 কাপের মতন। আলুগুলো ভালো করে সেদ্ধ হবে। খুব মিডিয়ামে গ্যাসটা রেখে খুব সুন্দর করে আমি মশলা আলু কষে নেব। কষে নেওয়ার পর এর মধ্যে আমি ভেন্ডি দেবো বন্ধুরা। আর যারা ভেন্ডি খায় না বন্ধুরা, একবার এরকম করে খাবেন। গরম ভাত আর গরম তরকারি খেতে এত সুন্দর লাগে। পুরো থালা পরিষ্কার করে নেবেন। যেখানে 1 মুঠো খাওয়া থাকে আপনার 2 মুঠো ভাত খেয়ে নেবেন। আমার আলু আর ভেন্ডি তো মশলা খুব সুন্দর করে কষা হয়ে গেছে। এবার আমি ভেন্ডিটা দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা আমি জোর করে দিব। জোর করে খুব ভালো করে মশলা ভেন্ডি একসঙ্গে কষে নেবো। আপনার চাইলে বন্ধু এরকম করে কষা কষা খেতে পারেন, কিন্তু আমি মাখা মাখা ঝোল করবো। ভাতের সঙ্গে খাওয়ার জন্য মাখা মাখা ঝোল খুব সুন্দর লাগে। আর রুটির সঙ্গে খেতে হলে বন্ধু এরকম করে খাবেন, কষা খুব সুন্দর টেস্ট হবে। আপনারা অবশ্যই ট্রাই করেন বন্ধু। খুব সুন্দর করে মশলা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণের মতন জল। জলে মিডিয়াম মাখা ঝোল করছি, তাই মিডিয়ামে জল দিচ্ছি। আপনারা জল আপনাদের হিসেবের মতন দিবেন। আর বন্ধুরা যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন কি ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আর একদিকে আমি নিয়েছি মেথি পাতায় শুকনো মেথি পাতা, এটা আমি ভেজে নিয়েছি, হাত দিয়ে খুব গুঁড়ো করে নেব। এটা আমি গরম করে নিয়েছি। এটা ভেজে নিতে পারেন, গরম করে নিয়েছি। কি খুব সুন্দর করে এটা দিলে কি হয়, ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর এই দিনে বন্ধুরা ধনেপাতা খুব কম পাওয়া যায়, তার জন্য আমি মেথি পাতা দিলাম। মেথি পাতা দিলে কি সুন্দর তরকারির টেস্ট আসে, ফ্লেভার এত সুন্দর আসে। পাতা দেওয়ার পর পুরো তরকারি কালার আর সেন্ট এত সুন্দর লাগছিলো, মনে হচ্ছিলো এক্ষুনি গরম গরম খেয়ে নিই, এত সুন্দর হয়েছিলো। আমার তরকারিটা হয়ে গেছে বন্ধুরা।
এবার আমি একে নামিয়ে দিলাম। আর খুব সুন্দর হয়েছে আর এত সুন্দর টেস্ট হয়েছে আমি ভেবেও বলতে পারিনি এত সুন্দর যাবে না। অবশ্যই করে খাবেন আর খেয়ে কমেন্ট করবেন কীরকম হয়েছে এই রেসিপিটা। আর একদিকে বেগুনিগুলো রয়েছে, আমি বেগুনিগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর দেখুন বেগুনির মতন। আর দুটো আমি মোটা মোটা কেটেছি, এটা রেখে দেবো। আমার ছোটো ছেলে রয়েছে, ওকে আমি ভাজা করে খাওয়াবো। বেগুনি ভাজার পর আমি শেষে ওকে ভাজা করে দেবো, আমি রেখে দিলাম সাইডে। এবার বেগুনিগুলো খুব এর মধ্যে বেগুনগুলো বেসনের মধ্যে ডুবিয়ে খুব ভালো করে গরম তেলের মধ্যে দিয়ে দেবো। গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি, হাই ফ্লেমে রাখলে কী হবে কি উপর থেকে সব বেসনগুলো পুড়ে যাবে আর ভেতরে বেগুনটা কাঁচা থেকে যাবে, সেদ্ধ হবে না। তার জন্য আপনারা যখনই বেগুনি করেন না কেন মিডিয়াম আঁচে করবেন। খুব সুন্দর করে উল্টো পাল্টা করে ভেজে নিলাম। আর আজকে বন্ধুরা আমি করেছিলাম মুগ মসুরের টক ডাল করেছিলাম, আমড়া পাওয়া যাচ্ছে এখন, আমড়া দিয়ে করেছিলাম। আর ভিন্ডির তরকারি আর বেগুনি আর নেবু, এত সুন্দর খেতে হয়েছিলো। সবাই খুব সুন্দর করে ভর পেটে পুরো ভাত খেয়ে নিয়েছিলো, এত ভালো লেগেছিলো কি সবাই বলছি আবার ভিন্ডি করতে। আপনারা অবশ্যই এরকম করে খাবেন। আর বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করেনি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা এইভাবে আমার ভিডিওকে ভালোবাসা দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।